পিরোজপুর নিয়ে আসলে আমরা কথা বলতে চাই। পিরোজপুর যেহেতু ৩টি আসন নিয়ে গঠিত, আমরা পিরোজপুর ২ আসনটি নিয়ে কথা বলতে চাই। এটি মূলত কাউখালী উপজেলা, ভান্ডারী এবং নেসারাবাদ উপজেলা নিয়ে গঠিত এবং এই আসনটি কিন্তু আসলে বড় দলগুলোর মধ্যে আসনে একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে। তো পিরোজপুর ২ আসনটি আসলে এই আসনের মোট ভোটার রয়েছে ৪,০৯,২৮৮ জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে ২,০৪,৩১২ জন এবং নারী ভোটার রয়েছে ২,০৪,৯৭২ জন এবং তৃতীয় লিঙ্গেরও কিন্তু এখানে ৪ জন ভোটার রয়েছে এবং মোট ভোট কেন্দ্র রয়েছে ১৬৬টি এবং এই আসনটিতে আসলে কিন্তু সবার নজরে আসনে রয়েছে, কারণ এই আসনে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী যেমন রয়েছেন এবং এই আসনে কিছু আলোচিত সংসদ সদস্য কিন্তু আসলে প্রার্থিতা করতে যাচ্ছেন। তো কারা লড়তে চাচ্ছেন এই আসনটি থেকে আমরা দেখতে চাই। ধানের শীষ প্রতীকে লড়ছেন আহমেদ সোহেল মঞ্জুর সুমন। তিনি আসলে একটি উপজেলা বিএনপির সভাপতি এবং ২০১৮ সালেও কিন্তু বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছিলেন, কিন্তু জোটের কারণে তার মনোনয়ন শেষ মুহূর্তে বাতিল করতে হয়েছিল। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন এবং যার জন্য আসলে আসনটি সবচেয়ে বেশি আলোচিত তিনি হচ্ছেন মরহুম দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে শামীম সাঈদী। তিনি আসলে আসনে জামাতের পক্ষ থেকে লড়ছেন। তিনি জামাতের শীর্ষস্থানীয় একজন নেতা এবং তার ছোট ভাই তিনি কিন্তু আসলে লড়ছেন পিরোজপুর ১ আসন থেকে। তো তার জন্যই কিন্তু এই আসনটিতে আসলে সবার নজরে আসনটির দিকে। বিশেষ করে এই আসনে আরেকজন হাত পাখা প্রতীকে লড়ছেন, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে লড়ছেন আবুল কালাম আজাদ এবং একজন স্বতন্ত্র প্রার্থী এখানে হয়েছেন মাহমুদ হোসেন এবং জাতীয় পার্টির পক্ষ থেকে আসলে জেপি মঞ্জুর থেকে আসলে মনোনীত প্রার্থী হয়েছেন মহিবুল হোসেন, তিনি বাইসাইকেল প্রতীকে লড়ছেন এবং এবি পার্টির একজন প্রার্থী রয়েছেন ফয়সাল খান। তো আসলে এই আসনটি থেকে আসলে আরো বিস্তারিত আমরা জানতে চাই। এই আসনে আমাদের সহকর্মী রয়েছে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এই আসনে যেহেতু দেলোয়ার হোসেন সাঈদীর বড় ছেলে লড়ছেন, পাশাপাশি বিএনপির প্রার্থীও কিন্তু আসলে হেভি ওয়েট রয়েছেন, তো আসলে সব মিলে সেখানকার নির্বাচনের সবশেষ প্রেক্ষাপটকে একটু জানাবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পিরোজপুর ২ আসনে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। পিরোজপুর ২ আসন ভান্ডারিয়া, কাউখালী এবং নেসারাবাদ এই ৩টি উপজেলা নিয়ে পিরোজপুর ২ আসন গঠিত। পিরোজপুর ২ আসনে এবার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর ভিতরে ধানের শীষে রয়েছেন যে প্রার্থী ধানের শীষ এবং আহমেদ মঞ্জুর সোহেল সুমন। জামাত ইসলামের প্রার্থী রয়েছে শামীম সাঈদী এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে মাহমুদ হোসেন। এই ৩ জন প্রার্থীর ভিতরে আসলে তুমুল প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটি ধারণা করছেন স্থানীয় ভোটাররা। পিরোজপুর ২ আসনে মোট ভোটার রয়েছে ৪,০৯,২৯৪ জন। এর ভিতর পুরুষ ভোটার রয়েছে ২,০৪,২৯৪ জন এবং নারী ভোটার রয়েছে ২,০৪,৯৭৯ জন এবং এখানে ভোট কেন্দ্র রয়েছে ১৬৬টি এবং এখানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৪ জন। সব মিলিয়ে বলা যায় যে পিরোজপুর ২ আসনে একটি উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত করার জন্য প্রশাসন এখানে বদ্ধপরিকর। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন তারা জানিয়েছে আগামী ১২ই ফেব্রুয়ারি যে ভোট হবে সেই ভোট তারা সুষ্ঠু, সুন্দর এবং নির্বিঘ্ন করতে তারা বদ্ধপরিকর রয়েছেন। এখানে ভোটাররা বলছেন যে যারা এই ২ আসনের উন্নয়নের জন্য কাজ করবে তারা আগামী নির্বাচনে এমন প্রার্থীকে তারা সংসদে নির্বাচনে তারা পাঠাবে। তো এই ছিল পিরোজপুর থেকে আমার কাছে ভোটের সর্বশেষ খবর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটি জানাচ্ছিলেন আসলে পিরোজপুর ২ আসনের ভোটারদের প্রত্যাশা এবং প্রার্থীদের প্রতিশ্রুতির সবশেষ খবরাখবর দেখছেন।